হবে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘুষিয়ে দিয়ে আজকে রক্ত প্রচার করতে চাই। ওসমান হাবিব নিরাপত্তার জন্য কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাবিবের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যুবকদের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাবিব লাশকে আমরা জাতীয় নির্বাচনের পাশে পালন করার ব্যবস্থা করতেছি। আপনারা সবাই চলে যাবেন। আমরা ওখানে আপনাদের সাথে কাজের কথা বলব। সামনে সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের উত্তর চাই হবে, নয়টা আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছি। তাদের কোনো উপকারী নয়। আপনারা কোনো সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা উত্তর পর্যন্ত থেকে আপনাদেরকে জানাবো কখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে আজকে শহীদ ওসমান হাবিব জন্য যারা এসেছেন শহীদ ওসমান হাবিব তাকে আমরা সবাই দোয়া করবেন এবং তার যে লড়াইয়ের পথ, তার যে সাহিত্যিক আন্দোলন, তার যে আধিপত্য এবং বিরুদ্ধে লড়াই আমরা সকলে মিলে একসাথে প্রতিহত করব। ধন্যবাদ, 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 ধন্যবাদ। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে আসছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একাত্তর হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্য আমরা তোমার কাছে সবাই যেখানে আছে আমরা তোমার যে মানব ব্রেন, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে কথা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছি। সেটা আমরা তোমাদের প্রাণী গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন বলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে পাচ্ছে। যে মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকে। তোমার মন্ত্র ছিল চরণী বড়ী চির উন্নত মমশী। এই উন্নত মমশীর যে মন্ত্র তুমি দিয়ে গেছো সেটা সন্তানের, বাংলাদেশি সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে বড়ী চির উন্নত মমশী। আমাদের সেই কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব জায়গায় সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে করবো, কারো কাছে মাথা নত করবো না। সেই মন্ত্র তুমি আমাদের দিয়ে গেছো,
অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়ার জায়গা জমা দেয়। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষের কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিভিন্নভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছে। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই করতে নিয়ে আসতে চাই, যাতে আজই আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। আগে তুমি হারিয়ে যাবে না, তুমি কোনদিন কেউ তোমাকে বলতে পারবে না, তুমি টুক টুক করে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেবো জগতের অন্যতম মসজিদ। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে তোমাকে আল্লাহ আমাদের দেখে গেলাম।